আমরা শুরু করছি আমাদের অঙ্ক ক্লাস। আজকে আমাদের আলোচ্য বিষয় ভগ্নাংশ। ভগ্নাংশ বিষয়টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এই ভগ্নাংশ সম্পর্কে আমাদের সম্যক ধারণার প্রয়োজন আছে। ভারতবর্ষের যত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেখানে ভগ্নাংশের ধারণার প্রয়োজন আছে। তো ভগ্নাংশ বিষয়টা আমাদের কাছে একদম সহজ সরল প্রাঞ্জল হয়ে যাবে আজকের এই আলোচনামূলক ক্লাসটি যদি আমরা অ্যাটেন্ড করতে পারি। তাহলে চলো আমরা সরাসরি চলে যাব ব্ল্যাকবোর্ডে। আমরা ভগ্নাংশকে সঠিকভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথমে আমাদের জানতে হবে যে ভগ্নাংশ বিষয়টা কি। ভগ্নাংশ হচ্ছে একটা সংখ্যা। ভগ্নাংশ আসলে কি? তাহলে ভগ্নাংশ একটা সংখ্যা। কোনো একটা বস্তুর বা বিষয়ের পরিমাণকে সঠিকভাবে জানার জন্য আমাদের সংখ্যার প্রয়োজন হয়। তো আমরা ন্যাচারালি একটা রসগোল্লা, দুটো রসগোল্লা, তিনটে রসগোল্লা, এরকম গোটা গোটা রসগোল্লা প্রকাশ করার জন্য আমরা কি করি? 1, 2, 3 এরকম সংখ্যা ব্যবহার করি। এগুলোকে বলা হয় গোটা সংখ্যা বা পূর্ণ সংখ্যা, যে সংখ্যা গোটা জিনিসকে প্রকাশ করে। আর ভগ্ন সংখ্যা বলতে কি বুঝি? ভগ্নাংশ। এই ভগ্নাংশ কিন্তু একটা সংখ্যা। এই সংখ্যাটা দিয়ে বোঝায় গোটা জিনিস নয়, গোটা জিনিসকে ভাঙার পরে তার টুকরোকে বোঝায়। বোঝা গেল? এইবার গোটা জিনিসকে ভাঙবো কিভাবে? আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম গোটা জিনিসকে ভাঙার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে। এই একটা গোটা বিষয়, মনে করো এই একটা গোটা কেক, এটাকে আমরা কেক ধরে নিলাম। এই গোটা কেকটাকে 1 টুকরো, 2 টুকরো, 3 টুকরো, 4 টুকরো, 5 টুকরো, 6 টুকরো করেছি। টুকরোগুলোর দিকে একটু তাকাও ভালো করে। আবার এখানে আর একটা কেক নিলাম, তাকেও আমি 6 টুকরো করব। 1 টুকরো, 2 টুকরো, 3 টুকরো, 4 টুকরো, 5 টুকরো, 6 টুকরো। দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু আমি 6টা টুকরো করেছি। এই কেকটার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, আর এই কেকটার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে। দুটো কেকের ক্ষেত্রে টুকরোগুলোর দিকে একটু তাকাও ভালো করে। এক্ষেত্রে টুকরোগুলো সব একই মাপের রয়েছে, তাই না? আর এখানে এই টুকরোটা ছোট, এটা বড়, এটা ছোট, এটা ছোট, এটা ছোট, আবার এটা বড়। তাহলে আমরা ভগ্নাংশ প্রকাশ করার ক্ষেত্রে এই কেকটা ব্যবহার করতে পারবো না, এই কেকটা ব্যবহার করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের কি মনে রাখতে হবে? এই ক্ষেত্রে আমাদের মনে রাখার প্রয়োজন হচ্ছে গোটা যে বিষয়টা থাকবে তাকে যে টুকরো করব, প্রত্যেকটা টুকরের পরিমাপ সমান হতে হবে। কি বললাম? প্রত্যেকটা টুকরের পরিমাপ সমান হতে হবে। কেমন? ওজনের দিক থেকে সমান করতে পারো তুমি, ওজনের দিক থেকে সমান করতে পারো, অথবা তুমি আয়তনের দিক থেকে সমান করতে পারো, আয়তনের দিক থেকে, অথবা ক্ষেত্রফলের দিক থেকে সমান করতে পারো, ক্ষেত্রফল, অথবা দৈর্ঘ্য। যে কোনো একটা বিষয়ে সমান হতে হবে। মনে করো এই একটা লম্বা একটা দড়ি, একে সমান দৈর্ঘ্যে ভাগ করতে হবে, সমান সমান দৈর্ঘ্যে। এই টুকরোটা, এই টুকরোটা, এই টুকরোটা, এই সবকটা দৈর্ঘ্য সমান হতে হবে। এরকম একটা যদি হয়, এই একটা টুকরো করলাম, এই একটা টুকরো করলাম, এইখানে ছোট ছোট কটা টুকরো করলাম, এগুলো দিয়ে কিন্তু আমি ভগ্নাংশ প্রকাশ করতে পারবো না। তাহলে ভগ্নাংশ প্রকাশ করার ক্ষেত্রে আমাদের এইবার মনে রাখতে হবে যে কোনো একটা গোটা বস্তুকে সমান সমান ভাবে কিছু টুকরোতে বিভক্ত করে দিতে হবে। এই টুকরোগুলোর মধ্যে থেকে একটি, দুটি, তিনটি বা কিছু সংখ্যক টুকরোকে নিয়ে আসলে তার পরিমাণ বোঝানোর জন্য যে সংখ্যার প্রয়োজন হয় তাকে বলে ভগ্ন সংখ্যা বা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের সঠিক সংজ্ঞাটা আমাদের প্রথমে জেনে নিতে হবে। সেটা কি? যে একটা গোটা বস্তুকে সমান পরিমাণে কয়েকটি টুকরে বিভক্ত করার পর তার মধ্যে থেকে কিছু সংখ্যক টুকরোকে প্রকাশ করার জন্য যে সংখ্যার প্রয়োজন হয় সেই সংখ্যাকে বলা হয় ভগ্নাংশ বা ভগ্ন সংখ্যা। এটাকে খাতায় নোট করে নেবে সবাই পরে। তাহলে এইবার আমরা সংজ্ঞা অনুযায়ী এগোবো। যে কি? এই কেকটাকে আমরা ওজন ভাবে, ওজনের দিক থেকে সমান টুকরো করেছি।
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। কটা টুকরো করেছি কেকটাকে? ছটা। এর মধ্যে থেকে প্রিয়ন্তী এই টুকরোটা খাবে, আর এই টুকরোটা খাবে কে? প্রিয়ন্তীর বান্ধবী। কটা টুকরো খেয়ে ফেলেছে? দুটো। আর প্রিয়ন্তীর ভাই খেলো এই একটা, প্রিয়ন্তীর মা খেলো এই একটা, হয়ে গেল। আর প্রিয়ন্তীর ঠাকুমা খেলো এই একটা। এবার প্রিয়ন্তী কতটুকু খেয়েছে? প্রিয়ন্তীর খাওয়াটুকুকে আমরা প্রকাশ করব। প্রিয়ন্তী খেয়েছে একটা টুকরো, কয়টার মধ্যে থেকে? ছয়টার মধ্যে থেকে। প্রিয়ন্তী যেটা খেয়েছে সেটা হচ্ছে 1/6, 1/6। প্রিয়ন্তী আর প্রিয়ন্তীর বান্ধবী মিলে যেটা খেয়েছে সেটা হচ্ছে 2/6। প্রিয়ন্তী, প্রিয়ন্তীর বান্ধবী এবং প্রিয়ন্তীর ভাই মিলে খেয়েছে 3/6। ওর মা খেয়েছে সম্পূর্ণটা মিলে 4/6। আর ওর ঠাকুমারটা ধরলে এই পুরো কেকের থেকে এইটুকু যদি খেয়ে ফেলা হয় তাহলে সেটা হয়ে যাবে 5/6। এই হচ্ছে ভগ্ন সংখ্যা। আর যদি এই টুকরোটাও খেয়ে ফেলি তাহলে সেটা হবে 6/6। বা দেখো এখানে কাটা যায়, কেটে সমান সমান 1 হয়ে যায়। তাহলে সম্পূর্ণ টুকরোটা যদি খেয়ে ফেলা হয় তাহলে আমরা কি বলবো? পুরো কেক খেয়ে ফেলেছি। আর পুরো কেক মানে কটা কেক ছিল? একটা। এক্ষেত্রে মনে রাখতে হবে যে কটা টুকরো করব সর্বাধিক সে কটা টুকরোকে আমি নিতে পারি। আর সর্বাধিক সে কটা টুকরো যদি নিই তাহলে সেটা কিন্তু 1 হয়ে যায়। সেটাকে কি বলি তখন আমরা? 1 বলি। তাহলে আমার একটা প্রশ্ন হচ্ছে, কোন ভগ্নাংশের ক্ষেত্রে বা গোটা বস্তুকে সমান সমান অংশে ভাঙার ক্ষেত্রে যদি সবকটা টুকরোকে নিয়ে নেওয়া হয় বা সর্বাধিক সংখ্যক টুকরো নেওয়া হয় তাহলে সেটা কি প্রকাশ করে? তাহলে সেটা 1 কে প্রকাশ করে। 1 মানে গোটা। 1 মানে কি বোঝায়? গোটা বস্তুটাকে প্রকাশ করে। এই যে ভগ্নাংশটা আমরা পেলাম, এবার দেখো আমাদের আরো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা মনে রাখতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা 2 রকম ভাবে বিভক্ত করতে পারি। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে, এই জায়গাটা তোমাকে বুঝতে হবে। অনেকের কিন্তু এখানে একটু উল্টো পাল্টা হয়ে যায়। ভগ্নাংশ দশমিক, যেমন ধরো 1/6 আর 0.36, এরকম দুটো সংখ্যা আছে, দুটোই ভগ্নাংশ। তুমি বলবে না স্যার এটা তো দশমিক ভগ্নাংশ। এই যে দশমিকের পরে কি কথা যোগ করলাম? ভগ্নাংশ। তাহলে এটাও ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ। এবার আমাদের জানতে হবে যে ভগ্নাংশ যখন আমরা প্রকাশ করব, একটা গোটা বস্তুকে যখন ভাঙবো, তখন আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। দেখো আমি এখানে লিখে দিয়েছি এনি 10। এনি মানে যে কোনো কয় টুকরো করতে পারো। এটাকে আমি টুকরো করব, 1 টুকরো, 2 টুকরো, 3 টুকরো, 4 টুকরো করব। আমি 5-6 টুকরো করতে পারি, 15 টুকরো করতে পারি। আর একটা ক্ষেত্রে আমাকে সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে সব সময় আমাকে 10টাই টুকরো করতে হবে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। সর্বদা 10টা টুকরো করতে হবে, সবসময় 10টা টুকরো করতে হবে। কি বললাম? সবসময় 10টাই টুকরো করতে হবে। এই সব সময় যখন 10টা করে টুকরো করব, সেই ক্ষেত্রে আমরা যে সংখ্যা পাবো, যে ভগ্ন সংখ্যা পাবো, তার নাম দেব কি জানো? দশমিক ভগ্নাংশ। কিভাবে আসছে আমি দেখাচ্ছি। আর যে কোনো টুকরো করলে যে সংখ্যাটা পাবো তাকে শুধু ভগ্নাংশ বলবো। হ্যাঁ, এবার দেখো এখান থেকে যদি আমি এই টুকরোটা খাই তাহলে কটা টুকরো করেছি? 1টা, 2টো, 3টে, 4টে। কটা করেছি? 4টে। 4কে নিচে লিখবো আর যে কটা খেয়েছি তাকে উপরে লিখবো। এই হয়ে গেল। হ্যাঁ, আর এই দশমিকের ক্ষেত্রে কি হলো? এই একটা টুকরো খেলাম, তাহলে একটা টুকরো খেয়েছি কটার মধ্যে থেকে? 10টার মধ্যে থেকে। এক্ষেত্রেও কিন্তু নর্মাল ভগ্নাংশ লেখা যায়, কিন্তু এক্ষেত্রে বিশেষ যে কারণটা আমরা আলোচনা করছি যে 10টার মধ্যে থেকে খেলে একটা 1/10 এটা না লিখে আমরা নতুন পদ্ধতিতে এগোতে পারি। একে কি লিখতে পারি? এই যে দশমিক মানে হচ্ছে 10 টুকরো, এটারে বলে দশমিক। দশমিক মানে হচ্ছে 10 টুকরো। কয় টুকরো খেয়েছো? 1 টুকরো, 0.1। যদি 2টো টুকরো খাও তাহলে এরকম 2/10 না লিখে তুমি লিখতে পারো 0.2 লিখতে পারো।
তার মানে এটা 10টা টুকরো করলে যে ভগ্নাংশ পাই সেটা নর্মাল ভগ্নাংশও লেখা যায়, আবার দশমিক ভগ্নাংশও লেখা যায়। কিন্তু একে কিন্তু আমরা দশমিক ভগ্নাংশে লিখবো না, একে দশমিক ভগ্নাংশে পরিণত করতে পারবো, পরবর্তীতে শিখবো, কিন্তু এক্ষেত্রে লিখবো 1/4, এক্ষেত্রে কি লিখবো 1/10, অথবা অথবা 0.1, 2/10 অথবা 0.2। তাহলে ভগ্নাংশকে আমরা মূলত প্রধান দুটো কায়দায় ভাগ করলাম। কি কি? যদি যে কোনো টুকরো করি তাহলে নর্মাল ভগ্নাংশ, আর যদি 10টা টুকরো করি তাহলে কি হবে? দশমিক ভগ্নাংশ। এবার আমাদের কি হবে? এই যে নর্মাল যে ভাগগুলো আছে, এই ভাগের ক্ষেত্রে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, আর এক্ষেত্রে শুধু দশমিক ভগ্নাংশ। আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে নর্মাল যে ভগ্নাংশ, এই যে তুমি ভগ্নাংশ যেটা পাচ্ছ, এই ভগ্নাংশ থেকে দশমিকে পরিণত করা যায়, আবার দশমিক থেকে নর্মাল ভগ্নাংশে যাওয়া যায়। সেটা কিভাবে যাওয়া যায়, এবং এই যাওয়ার, এই যে এখান থেকে এখানে আসা, এখান থেকে এখানে যাওয়া, এটা আমাদের শিখতে হবে। কেন শিখতে হবে? কিছু কিছু অঙ্কে এই ভগ্নাংশ থেকে দশমিকে যেতে হবে, দশমিক থেকে এখানে আসতে হবে, এরকম আমরা জটিল অঙ্ক পেতে পারি যেখানে আমাদের এই ধারণার প্রয়োগ করতে হবে। তো আমরা আরো শিখতে পারবো যে ভগ্নাংশের ক্ষেত্রে যোগ করা যায়, দুটো ভগ্নাংশের যোগ। যেমন ধরো দুটো ভগ্নাংশ লিখলাম এখানে, যে 1/5 প্লাস 2/7, এরকম দুটো ভগ্নাংশের যোগ করা যায়। অথবা আমরা 1/5 মাইনাস 1/7 দুটো ভগ্নাংশের বিয়োগ করতে পারি। অথবা দুটো ভগ্নাংশের মাঝখানে গুণ চিহ্ন বসিয়ে গুণ করতে পারি। অথবা দুটো ভগ্নাংশকে আমরা ভাগ করতে পারি। তাহলে ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টে বেসিক যে বিষয় রয়েছে গণিতে, সেটা করা যায়। দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে তাই করা যায়। আবার ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে যাওয়া যায়, দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশে আসা যায়। তাহলে এই যে একটা ভাস্ট সিলেবাস রয়েছে ভগ্নাংশের উপরে, সেই বিষয়গুলিকে আমাদের ধীরে ধীরে আয়ত্ত করতে হবে। তাহলে আমরা আমাদের ক্লাসের পরীক্ষা বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম, যে কোনো বিষয়ে কিন্তু আমরা ভগ্নাংশের ধারণাকে প্রয়োগ করতে পারি। আর এটা মনে রাখতে হবে যে এখন থেকে শুরু করে একদম আজীবনকাল পর্যন্ত তোমাদের এই ভগ্নাংশের ধারণা কিন্তু মাথায় নিয়েই অঙ্ক করতে হবে এবং জীবনে পথ চলতে হবে। তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভগ্নাংশের ইন্টারচেঞ্জ, এইসব বিষয়গুলো শিখবো। আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ভগ্নাংশ বিষয়টা কি, কাকে বলে। ভগ্নাংশ কি বুঝতে পেরেছো সবাই? জোরে বলবে। তাহলে আগামী ক্লাসে আমরা ভগ্নাংশের উপরে বিভিন্ন রকমের যে বেসিক বিষয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, এক্সাম্পল সহকারে দেখে নেব। আজকের মতো ক্লাস আমরা এখানে কি করব? টাটা করব।